এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম নিয়ে আজকে একটা আবার ভিডিও বা ব্লগ শুরু করছি। তো আজকে নতুন ভিডিও ব্লগ শুরু করার এমন কোনো রিজন নেই, তবুও আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো। মানে বহুদিন পর, চলো বলেই দিই, বহু বছর পর, মানে 1 বছর হয়ে গেল আমি নিজে কোনো দিনও এখনও এই বাড়িতে এসে বিরিয়ানি বানাইনি। কিনে এনে খেয়েছি অনেকবার, কিন্তু বানানো হয়নি। বিরিয়ানি আগে পরে আমি অনেক শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে বানিয়েছি, কিন্তু রিসেন্টলি এখন তো বানানোই হচ্ছে না। তাই আমি ভাবলাম যে কেন বানাচ্ছি না, কী বলতো, অনেক দিন ধরে বানাতেও ইচ্ছা করছে, নিজে হাতে খেতেও ইচ্ছা করছে, সাথে উঠে গেছে। তো যাই হোক, আমি আজ সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো ব্লগটা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে একদম ভুলো না। চলো তাহলে দিনটাকে শুরু করি। আর এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে, বিছনা অবস্থা দেখো দেখো চার, ঘুম থেকে উঠে বসে রয়েছে। মার ব্লগ স্টার্ট করার কথা শুনে এখন নিজেই উঠে গেছে আর ভাবছে যে কেন তাড়াতাড়ি উঠলাম। কি ঘুম হয়েছে? হয়েছে ঘুম, আরও ঘুমাবে? অবাক হয়ে গেছে, মা কি বলছে বুঝতেই পারছি না। যাই হোক, আসছে। চলো মুখ ধোবে, চলো। এখন ছেলেকে মুখ ধোয়াবো, খাওয়াবো, ফ্রেশ করব, তারপরে আমি বিরিয়ানি প্রিপারেশান নেব। এখনও বিরিয়ানির কি বলবো, মাংস কেনা হয়নি, তোমাদের দাদা নিয়ে আসবে। চলো, অনেক বকবক হয়ে গেছে, আগে কাজ করে নিই, তারপরে কথা বলছি। তো দেখো এখন বসেছি এই আলু পেঁয়াজগুলো নিয়ে কাটতে। বিরিয়ানি করতে কাটাকাটি বাটাবাটির এই মেন এই সিনগুলো অনেক হ্যাপা। এই যে রসুন পেঁয়াজ সব ছাড়াবো, এগুলো এখন ছাড়াবো। তারপরে তো ওদিকে চালটা ভিজিয়ে রেখে এসেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো কীরকম লাগছে ব্লগটা। আর নিজে হাতে একা একা শ্যুট করছি, তো মোবাইলও ক্যামেরা একা একা করছি, প্লাস সাত্বিককেও দেখছি। সাত্বিক ওখানে ওষুধগুলো নিয়ে খেলা করছে, সাত্বিককেও দেখছি। তারপরে হলো রান্নাবান্নাও করছি, সবই করছি। তো একটুখানি অসুবিধা হবে, ঠিকঠাক করে হয়তো রেসিপি শেয়ার করতে পারবো না, বা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, যদি তোমরা দেখতে চাও তোমরা দেখে নিও। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমি রসুন ছিলি, তরকারি কাটি, তরকারি নয় আলু কাটবো। সাত্বিকের অবস্থা, ওষুধ সাজিয়ে বসছে, দোকান দিয়েছে। ওই ওষুধ বষুধ নিয়ে খেলতে সাজাতে খুব ভালোবাসে। আর এই যে দেখো কাণ্ড দেখো। যাক, ও একটুখানি ব্যস্ত থাকুক, আমি একটু আমার কাটা ধোয়াগুলো করে নিই। চেয়ারের উপরে উঠে নিয়েছে, আবার পড়ে গেলে না বুঝবি টাক ফাটবে। এখন বসে নিয়ে ওষুধ বিক্রি করছে। তো এখনও তো তোমরা দেখতে পেলে বিরিয়ানি হচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা হচ্ছে, দেখতেই পেলে। হ্যাঁ, এখানে ভালো আসছে। তো তোমরাই দেখতেই পেলে যে বিরিয়ানি বসিয়েছি দমে, আর এদিকে সাত্বিকের খাওয়ার বসিয়েছি, ওদিকে চিকেন কষা করেছি। এই করতে করতেই আমার টাইম হয়ে গেছে। কি দাঁড়া, কটা বাজে এখন 11টা, 12টা, 11টা 46, 12টা বাজে চলে। এখন আমার বাসন ধুতে হবে, এক গাদা টাল বাসন। বিরিয়ানি বানালে যে বাসনটা হয় সেই বাসন কটা ধুতে হবে, প্লাস রান্নাঘর পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, সাত্বিককে স্নান করাতে হবে। সাত্বিকের খাবারটা এখনও তৈরি হয়নি। তারপরে স্যালাড কাটতে হবে, এই সেই হ্যান ত্যান। আমি স্নান করব, আমি এখনও কি বলবো, কিচ্ছু আমার মাথায় আসছে না। এখন 12টা বাজে, এমনি দিন এই সময় সব কিছু হয়ে যায়। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন স্নান ধ্যান করে চলে এসেছি। আর এখন বলতে গেলে কাজ টাজ সবই হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে কি, সাত্বিকের খাবারটা দেখলে
কি যে বলি, আমার মাথাটা পড়ে গেছে। সাত্বিকের খাবারটা যে বসিয়েছিলাম দেখলেই তো, তো সেই খাবারটা একটু নিচ থেকে ধরে গিয়েছিল। তো যাই হোক, সেই খাবারটা মানে কি বলবো, আর জল দিয়ে মানে কি বলবো, জল থেকে ছেঁকে তুলে, মানে ওটার মধ্যে জল ছিল তো, জল থেকে ছেঁকে তুলে আবার জল দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করে মাঠটা গেলে নিয়েছে। এখন অতটা গন্ধ বলছে না, তবু ওটা মনে খুঁতখুত থাকে। কিন্তু এখন পসিবলি না, বেজে গেছে একটা, এখন ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, যে এখন আমি আবার ওকে নতুন করে ভাত বসিয়ে খাবো। ওটাও অবশ্য অসুবিধা হবে না অবশ্য। এর আগে আমি এরকম যদি ধরে যেত আমি এরকমই করতাম, ঠিক আছে, সঙ্গে সঙ্গে মানে একদম খুব যে ধরে গেছে সেরকম না, একটু গন্ধ গন্ধ বলছিল, তো ওটার মধ্যে বেশি করে জল দিয়ে পুরো মানে মাঠটাকে গেলে দিয়েছি যাতে একটুও গন্ধ না বলে। তো যাই হোক, এখন সাথীকে খাওয়াবো, তারপরে তো এখনও তোমাদের দাদা আসেনি। আজকে ছুটির দিন, তাও গেছে অফিসে, জানি না কি করতে গেছে। যাই হোক, আসবে, তারপরে দেখি ফোন করব। যদি বলে যে খেয়ে নিতে খেয়ে নেবো, আর যদি বলে যে না আমি আসছি তাহলে একসাথে খাবো। তো দেখতেই পেলে বিরিয়ানিটা তোমার মানে রান্না করলাম, তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না, কারণ মানে হচ্ছিল না। মানে সত্যি কথা বলতে কি, বাচ্চা নিয়ে বাচ্চাকে দেখছি, ঘরে আসছি, চারিদিকে ঘুরছি, তার মধ্যে মানে বিধিবিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে। দেখো আমার পিছনে কে, দেখো আমার চেয়ারে বসেছে, মানে ও খাবে বলে, তাই আমার পিছনেও বসেছে। আর এদিকে আমি নিয়ে চলে এসেছি, আমি খাবো, আমি কি করে খাবো, তুই আমাকে তো নামিয়ে দিলাম, তো খেতেই পারবো না, আমাকে খেতেই দিচ্ছেন। আমি এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমি খাবো চিকেন কষা দিয়ে। চলো একটু দেখাই কেমন টেম্পটিং লাগছে। খাও। ও তোমার লেগ পিসটাই লাগবে? এত খেতে ব্যস্ত হয়ে গেছে যে তোমাদের রিভিউ দিতেই ভুলে যাচ্ছে। চলো একটু খেয়ে আমি তো দেখি, একটু চিকেনটা খাই। চিকেন পুরো গলে গেছে, আরও এরকম, হ্যাঁ আর এই সাত্বিক বদমাইশি করছে, আমাকে খেতে দিচ্ছে না। দাদা বললো খেয়ে নিতে, তা আমি খেয়ে নিচ্ছি। মনে আসতে লেগে, আমার তো বলাই ভুলে গেছে, জাস্ট ওয়াও হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট হয়েছে। তোমরা যদি সামনে থাকতে তোমাদের খাইয়ে বোঝাতাম যে কতটা টেস্ট হয়েছে। তোমরা আমি কথা বলতে পারছি না, আমি খেয়ে নিই, পরে কথা বলছি। তো এখন বেজে গিয়েছে ওই সন্ধ্যে 7:30টার মতন, আর দেখো এখানে বসে রয়েছি। বাইরে হচ্ছে ঝড় বৃষ্টি, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড়টা হয়ে গেল সবে, এখন মানে বৃষ্টি আসার আগে বলে না বিদ্যুৎ চমকায়, তো বৃষ্টি মানে মোটামুটি হচ্ছে, এরপরে আরও হবে। আর ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমরা মানে একটু পরে রাত্রের যে বিরিয়ানিটা আছে সেটা গরম করে খেয়ে নেওয়ার মানে কি বলবো, খেয়ে নেব। তো এই ছিল রাত্রের মানে কী বলবো মেনু। বিরিয়ানিটাই আবার কন্টিনিউ করবো, কেননা বিরিয়ানিটা অনেকটা রান্না করেছিলাম, ওটা তো শেষ করতে হবে। তো যাই হোক, এই যে আকাশের অবস্থা এখনও দেখি ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। মর্নিং বন্ধুরা, আজকে পরের দিন সকাল হয়ে গেছে। কালকে তো পুরো ব্লগটা আমি শেষ করতে পারিনি, কারণ তোমরা দেখতেই পেলে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আর তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এখন সকাল হয়ে গেছে, সাত্বিক পটি করছে তাই কান্না করছে। যাই হোক, এবার তো ব্লগটা শেষ করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তাহলে টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।